হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো এই যে দেখছো, আমরা দুই দম্পতি আমরা একটু ঘুরতে বেরোবো। কোথায় যাব সেটা পরে বলছি। চলো আমরা এবার যাচ্ছি। আমরা রেডি হয়ে সম্পূর্ণ বেরিয়ে পড়েছি। আমাদের সন্ধ্যের ট্রেন ছিল। তো আমি, উনি আর আমার শ্বশুর শাশুড়ি আর আমার মা, আমরা সবাই মিলে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা একটু পরে জানাচ্ছি। তো আমাদের ট্রেন এই 6:45 নাগাদ ট্রেন ছিল। তো আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, কারণ একটু বৃষ্টি হচ্ছিল ভালোই। তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। তো সেখান থেকে আমরা স্টেশনের দিকে চলে এলাম। আমরা স্টেশনের দিকে এসেই আমরা কিছুক্ষণ পরেই ট্রেন ছেড়ে দিয়েছিল। তারপর আমরা একটুখানি স্টেশনে একটুখানি ঘুরছিলাম। তারপর এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্মে যেতে হয়েছিল। তারপরে বাবা, মা, আমি আর ও সবাই মিলে গেলাম। গিয়ে 5-10 মিনিট পরেই ট্রেন আর কি ছেড়ে দিয়েছে। এই দেখো, আমরা বসে পড়েছি আমাদের যার যার জায়গায়। তো আমাদের বালুরঘাট স্টেশন থেকে ট্রেন ছেড়েছে। তারপর গঙ্গারামপুরে আমার মার ওঠার কথা ছিল, মা গঙ্গারামপুর স্টেশন থেকে উঠেছিল। এবার তোমাদের তাহলে আর সাসপেন্স রাখছি না, এবার বলছি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি কৃষ্ণের দর্শনে, মানে মায়াপুর নবদ্বীপে। তো অনেক দিন পর মাকে পেয়েছিলাম, তো সেই এক্সাইটমেন্ট ধরে রাখতে পারিনি মাকে। যাই হোক, আমরা ভোর 4টের দিকে নবদ্বীপ নেমে পড়েছিলাম। তো অনেক ভোরই ছিল। তো তখন নেমে এবার একটু যদি বেলা না হয় তাহলে তো আমরা ওখানে গিয়ে হোটেল পাবো না, আর 5টার আগে কোনো হোটেল খোলেও না। তো তোমাদের তো একটা জিনিস হয়তো আমি জানানোই হয়নি, আমার শ্বশুরমশাই ট্রেনে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, ওনার সুগার ফল্ট করেছিল। তো যাই হোক, তো আমি অনেকক্ষণ ধরে ছিলাম বাবার কাছে। তারপরে যখন আমরা নবদ্বীপে নামি তখন তারপরে বাবা একটু ঠিক হয়েছিল। সেখান থেকে আমরা যখন একটু সূর্য দেখা দিয়েছে সেই অবস্থায় আমরা সব টোটো রিজার্ভ করে চলে এলাম, কারণ আমরা এসে আগে গঙ্গা স্নান করব। বিয়ের পর প্রথম সবাই গঙ্গা স্নান করব, সেই কারণে আগে যেটা করতে হবে সেটা করে তারপরে আমরা বেরোবো। তারপরে আমরা পোড়ামা ঘাটতলায় চলে এলাম। এসে এই সকালের দৃশ্য দেখে, এই সূর্য আর দূরে সেই ইস্কনের মন্দিরের চূড়া দেখে শরীরের যত ক্লান্তি, যত কষ্ট, এবং আমার শ্বশুরমশাই যে অসুস্থ হয়েছিলেন তিনি নবদ্বীপ নামার পর সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছিলেন। সম্পূর্ণটা ঠাকুরের ইচ্ছে না থাকলে এটা হয় না। তো যাই হোক, একদিকে এত ভালো লাগছিল, এত আনন্দ হচ্ছিল, কি বলবো। তারপরে তো স্নান করার জন্য সবাই মিলে রেডি হয়ে পড়েছি। মা তো ভীষণ এক্সাইটেড, কারণ মা এর আগে 2-3 বার এসছে নবদ্বীপ। তো যাই হোক, আমার শ্বশুর আর শাশুড়ি মাকে আগে স্নান করিয়ে দিয়ে দেওয়া হচ্ছিল। আর বাবা যেহেতু অসুস্থ, তো ওই জন্য বাবাকে সবাই মিলে একটু ধরে রাখছিলাম, কারণ রাত্রে একটু অসুস্থ হয়ে পড়েছিল। তারপর এই স্নান টান করা, যাই হোক, তারপর সবাই মিলে একটুখানি ফটো সেশন হলো। আমি তো খুব মজা করছিলাম জলের মধ্যে। এতটা জলের টান, কারেন্ট এত টান ছিল, একটু দূরে যাওয়া যাচ্ছিল না। আর আমার শাশুড়ির মতো আমাকে একটু যেতেও দিচ্ছিল না দূরে, বারবার হাত ধরেছিল। তো যাই হোক, মা বাবা সবাই মিলে আমরা স্নান করলাম। আমার মা তারপর নিচে স্নান করছিল, আমরা সবাই উঠে ওখানে এক শিব মন্দির ছিল, ওখানে জল দিলাম। এরপর আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিলাম।